আল্লাহ পাকের হামদের ব্যাপারে খবর দেওয়া হলো। আর নাহমাদুহু জুমলায়ে ফেলিয়ার মাধ্যমে, এই তোমরা দিকে তাকাও কেন? হ্যাঁ, সামনে বই আরেক দিকে তাকা থাকলে মানুষ কথা বলতে পারে রে। যাদেরকে খেতাব করে কথা বলতেছি, আমি যদি আরেক দিকে তাকা থাকি, তুমি আমার সাথে কথা বলতে পারবা? খেয়াল করবা সব সময়। যারা দর্শে বসো, কি দেখতেছো ওদিকে তুমি? আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি ওদিকে তাকা থাকলে আমি কার সাথে কথা বলবো? এই জন্য দর্শে কোনো মজলিসে এমন কাজ থেকে বিরত থাকতে হয় আলোচনার সময় যেদিকে শ্রোতাদের দৃষ্টি পড়ে। এটা মিন আদাবিল মাজলিস। তো আলহামদুলিল্লাহ, এটা একবার জুমলায়ে ইসমিয়া হয়েছে। এটার দ্বারা হামদের খবর দেওয়া হয়েছে যে সকল প্রকার হামদ আল্লাহর জন্য খাস। আবার নাহমাদুহু নিজের পক্ষ থেকে ইনশা এ হামদ করা হয়েছে, যে আগে থেকেই আল্লাহর জন্য সকল প্রশংসা নির্ধারিত, এরপরও আমরাও আবার আল্লাহর প্রশংসা করতেছি। নাহমাদুহু তাকরারের দ্বারা এই ফায়দাটা হলো, একদিকে দায়মি ভাবে আল্লাহর জন্য হামদ সাবেত হলো, আবার হামদের তাকরার হলো। দ্বিতীয় হলো যে একদিকে আল্লাহর জন্য সকল হামদ খাস হওয়ার খবর দেওয়া হলো, আবার জুমলায়ে ফেলিয়ার দ্বারা নতুন ভাবে ইজাদে হামদ, ইনশা এ হামদ করা হলো। এরপরে 4টা ফেল জিকির করা হয়েছে, সবগুলি জমা মুতাকাল্লিম। নাহমাদুহু, নাস্তাঈনুহু, নাস্তাগফিরুহু, নাউযু, সব জমা মুতাকাল্লিম। এর পরবর্তী যে ফেলটা আসছে সেটা আশহাদু, ওয়াহিদ মুতাকাল্লিম। তো আগে সবগুলি আনা হলো জমা মুতাকাল্লিম, শেষে এসে আবার চলে আসলো কি ওয়াহিদ মুতাকাল্লিম। স্বাভাবিকভাবে এটা বাহ্যিকভাবে মনে হয় যে তাসালসুল বাকি থাকলো না, এক ধারাবাহিকতা তো রক্ষা হলো না। তো আগের গুলো জমা মুতাকাল্লিম, পরেরটা আবার ওয়াহিদ মুতাকাল্লিম আনা হলো কেন? এই কেনর জবাব হলো, আগে যেগুলো বলা হয়েছে নাহমাদুহু, নাস্তাঈনুহু, নাস্তাগফিরুহু, নাউযু, এটা যিনি মুতাকাল্লিম তিনি তার সঙ্গী সাথী, তার পাঠক এবং তার শ্রোতা সকলকে সিগার মধ্যে শামিল করছেন। কারণ কেন শামিল করলেন? কারণ এই কথাগুলির মধ্যে সবাই শামিল আছে। আল্লাহর প্রশংসা সবাই করে, আল্লাহর সাহায্য সবাই চায়, আল্লাহর কাছে ইস্তেগফার সবাই করে, এবং আল্লাহর কাছে ইস্তেআযাও সবাই করে। কাজে এই জন্য সবাইকে শামিল করা যায়। এখন প্রশ্ন হলো, আশহাদু সাক্ষ্য তো সবাই দেয়, সাক্ষ্য তো সবাই দেয়, তো সেখানে জমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করা হলো না কেন? এটার কারণ হলো, সাক্ষ্য কাকে বলা হয়, শাহাদাত কাকে বলা হয়? শাহাদাত বলা হয় আল ইকরারুল মুওয়াফিকু বিল ইতিকাদ। শাহাদাত বলা হয় মৌখিক ওই ঘোষণাকে যেই ঘোষণাটা আন্তরিক বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ হয়। অর্থাৎ কেউ যখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি, তখন তার অর্থ হয় দুইটা, যে আমি এটা মুখেও বলতেছি এবং অন্তরেও এটা বিশ্বাস করি। তো যদি নাশহাদু বলা হইতো, তাহলে তার অর্থ হইতো যে আমরা সকলেই আল্লাহর একত্ববাদের কথা মৌখিকভাবেও বলতেছি এবং আমরা সকলেই আল্লাহর একত্ববাদের বিশ্বাস অন্তরেও স্থাপন করি। আচ্ছা, সকলে যদি মৌখিকভাবে বলে তো জমার সিগা ইস্তেমাল হইতেই পারে, কিন্তু সকলে মৌখিকভাবে বললো কি বললো না সেটা তো বোঝা সম্ভব, কিন্তু মনে মনে সকলেই বিশ্বাস স্থাপন করলো কিনা এটা জানার সম্ভব শুধুমাত্র আল্লাহর পক্ষে, আর যার যারটা তার নিজের পক্ষে। কোন ব্যক্তির অন্তরের অবস্থা অপর কেউ বলতে পারে না। আমরা তো অনেক সময় ধারণা করে, অনুমান করে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আরেকজনের মনের খবর বলে দিই।
যারা আরেকজনের মনের কথা, আরেকজনের দিলের কথা নিশ্চিতভাবে বলে, তারা নিশ্চিতভাবে ভুল করে। ইয়াকিনের সাথে যারা বলে, তাদের এই কাজটা ইয়াকিনান ভুল। অন্য ব্যক্তির মনের বিষয়, দিলের বিষয় বলতে হলে এটা ইয়াকিনের সাথে বলার উপায় নাই, ধারণার ভিত্তিতে বলতে হবে। তো যেটা ধারণার ভিত্তিতে বলা হচ্ছে, সেটাকে ধারণার শব্দ দিয়ে বলতে হবে। এই জন্য তিনি নাশহাদু বলেন নাই। কারণ যদি নাশহাদু বলা হয়, তো প্রশ্ন আসবে, আপনি যাদেরকে কথার মধ্যে শরীক করতেছেন, তাদের সবার মনের ভিতরে আপনি ঢুকছেন? না ঢুকে থাকলে অন্যের মনের খবর আপনি কেমনে বলতেছেন? এই জন্য তিনি জমার সিগাই বলেন নাই যে ভাই আমি আমার মনের খবর জানি, যে আমার মনে তাওহীদের সাক্ষ্য আছে, রিসালাতের সাক্ষ্য আছে, সেটাই আমি মুখে বলতেছি, যার যারটা শেষে বলো। আমি আরেকজনের পক্ষ থেকে বলতে পারবো না, কারণ অন্যের মনের ভিতরে কি আছে সেটা নিশ্চিতভাবে জানার উপায় একমাত্র আল্লাহর কাছে আছে, অন্য কারোর কাছে নাই। এই জন্য শাহাদাতের মধ্যে এসেই সিগা কি করা হয়েছে? ওয়াহিদ মুতাকাল্লিম। এখন প্রশ্ন হইতে পারে, অনেক জায়গায় তো আবার নাশহাদু আছে না? অনেকে নাশহাদুও বলেন, তাহলে কি নাশহাদু বলাটা কি ভুল? তো সেখানে প্রশ্ন আসবে, এই হুজুর জানলেন না সাহেবে মিশকাত, সাহেবে মিশকাত জানতে পারলেন না অন্যের মনের খবর, যে হুজুররা নাশহাদু বলে তারা কেমনে জানলেন? ইশকাল হয়? সে ইশকালের জবাব হলো, যখন সিগা ওয়াহিদ মুতাকাল্লিম ব্যবহার হবে আশহাদু, তখন তার অর্থ একটা, আর যখন নাশহাদু ব্যবহার হবে তখন তার অর্থ আরেকটা। আশহাদু যদি হয়, ওয়াহিদ মুতাকাল্লিমের অর্থ হবে আতাকিদ, আমি এটা মনেও বিশ্বাস করি, মুখেও বলি। আর যখন সিগা জমা মুতাকাল্লিম ব্যবহার হবে নাশহাদু, তখন তার অর্থ হবে নাকুল, নকিল, তখন অর্থ হবে শুধু ইকরার করছি। এইজন্য তরজমা হবে, আশহাদুর তরজমা হবে আমি বিশ্বাস করি, নাশহাদুর তরজমা হবে আমরা ঘোষণা করছি। বুঝে আসছে কথা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের যে আলোক বর্তিকা নিয়ে এসেছিলেন, সেই কথাগুলি আছে। নবীজির আগমনের সময় এই দুনিয়ার পরিস্থিতি কেমন ছিল সেটাকে 4 জুমলার দ্বারা এখানে তিনি তাবির করছেন। 1 নম্বর জুমলা হলো তুরুকুল ঈমানি কদ আফাত আসারুহা, ঈমানের রাস্তাসমূহের নিদর্শনগুলো মুছে গিয়েছিল। 1 নম্বর হালাত। 2 নম্বর হালাত হলো ওয়াখাবাত আনওয়ারুহা, ঈমানের রাস্তার লাইট সব নিভে গিয়েছিল। 3 নম্বর হালাত ওয়াহানাত আরকানুহা, ঈমানের রাস্তার যত বুনিয়াদ ছিল এই সব বুনিয়াদগুলো দুর্বল হয়ে গিয়েছিল। 4 নম্বর হলো ওয়াজুহিলা মাকানুহা, ঈমানের রাস্তা কোন দিকে সেটা ঠিকানাও অজ্ঞাত হয়ে গিয়েছিল। মানুষ কইতেই পারে না বাইতুল মুমিন মাদ্রাসা কোন দিকে। একটা ধরো রাস্তাটা তো বলবে যে ভাই রাস্তা দিয়ে, কেউ জানেই না যে কোন দিক দিয়ে গেলে ঈমান পাওয়া যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। বুঝে আসছে কথা? এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন, ফাসাইয়্যিদা সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম। তিনি এসে আবার ঈমানের রাস্তাটাকে তিনি স্পষ্ট করলেন, তিনি সেটাকে আলোকিত করলেন, তিনি আর তার ঠিকানা দুনিয়ার মানুষকে বলে দিলেন এবং দুনিয়ার মানুষকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে হেদায়েতের আলোক বর্তিকায়, গোমরাহির পথ থেকে আলোকিত হেদায়েতের রাজপথে বিশ্ববাসীকে তিনি পরিচালিত করলেন। কিভাবে করলেন সেই কথাগুলি পুরা কিতাবের মধ্যে বর্ণিত হবে ইনশাআল্লাহ।